আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি গুনাহ করার শক্তি দিয়েছি। তুমি জিনা করেছো, জিনা করার শক্তি আমি তোমাকে দিয়েছি। তুমি মদ পান করছো, মদ পান করার শক্তি আমি তোমাকে দিয়েছি। তুমি গান বাজনা শ্রবণ করছো, গান বাজনা শ্রবণ করার শক্তি আমি তোমাকে দিয়েছি। তুমি বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল খারাপ কাজ করেছো, খারাপ কাজ করার শক্তি আমি তোমাকে দিয়েছি। আমি আল্লাহ ভালোভাবেই জানি তুমি এই শক্তি দিয়ে জিনা করবে, তুমি এই শক্তি দিয়ে মদ পান করবে, তুমি এই শক্তি দিয়ে গান শ্রবণ করবে, তুমি এই শক্তি দিয়ে অন্যায় অশ্লীল খারাপ কাজ করবে। আমি আল্লাহ তো দয়ালু রহমান, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। তুমি জিনা একবার করেছো, তুমি জিনা 70 বার করেছো, তুমি মদ পান করেছো 1000 লক্ষ কোটি বার। এরপরেও যুবক, এরপরেও বাপজান, তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো, তোমার লক্ষ কোটি জিনার গুনাহ আমি আল্লাহ নিমিষেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ তাআলা আমাদের বান্দাদেরকে একটা কাজ করতে বলেছেন, হে বান্দারা, তোমাদের থেকে তো গুনাহ হয়, মুরব্বীরাও গুনাহ করে, যুবকরাও গুনাহ করে, শিশুরাও গুনাহ করে, কিশোররাও গুনাহ করে। গুনাহ করা থেকে কেউ বেঁচে থাকে না, প্রত্যেকটা মানুষ গুনাহগার। কিন্তু গুনাহ থেকে আমরা বাঁচবো কেমন করে, এত ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব কিভাবে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন 15টা জিনিস আমাদের মাঝে দিয়েছেন। এই 15টা কাজ যদি আমরা করতে পারি, সকলেই করার সামর্থ্য আছে, এই 15টা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ, তওবায়ে নাসুহা করা। তওবায়ে নাসুহা মানে একেবারেই সংক্ষিপ্ত আকারে বলি, 4টা জিনিস সমন্বয়ে তওবায়ে নাসুহা বলে। 1 নম্বর হলো, যে গুনাহটা আপনি করেছেন এই গুনাহ আর জীবনে করবেন না, এরকম প্রতিজ্ঞা করতে হবে। 2 নম্বর, যেই গুনাহ আপনি করেছেন এই গুনার থেকে লজ্জিত হতে হবে। 3 নম্বর, এই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। 4 নম্বর, গুনাহটা যদি মানুষের হক হয়, হকটা তাকে ফেরত দিয়ে দিবেন। তাহলে এই 4টা কাজ থাকলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। হে আমার ঈমানদারগণ, তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা করো। অর্থাৎ 4টা জিনিসের সমন্বয়ে তোমরা তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ যেটা আমরা করতে পারবো, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আচ্ছা, আমরা প্রত্যেকজনকেই তো আল্লাহ তাআলা একটা জবান দিয়েছেন, এই জবান দিয়ে তো জীবনে বহু রকমের কথা বলেছেন, মানুষের গীবত শিকায়েত করেছেন, মানুষের সমালোচনা করেছেন, মানুষের বহু রকমের কাজ করেছেন। এই জবানটা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা একবার আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে এই আস্তাগফিরুল্লাহর দ্বারা কি হয় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন। সকলেই আমরা উচ্চরে একবারে জবান খুলে সকলেই বলি তো আস্তাগফিরুল্লাহ। সকলেই মাথাটা নিচু করেন, চোখ দুটো বন্ধ করেন, সকলেই আল্লাহ তাআলার দিকে ধ্যান করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে মনে খেয়াল করেন, এই কিছুক্ষণ আগেই তো চোখটা খোলা ছিল, আপনার পাশে যে আছে তাকেও আপনি দেখতে পান, আপনার সামনে যে আছে তাকেও আপনি দেখতে পাচ্ছেন, কে বক্তব্য দিচ্ছে তাকেও আপনি দেখতে পাচ্ছেন, যে সভাপতি তাকেও আপনি দেখতে পাচ্ছেন। এখন তো চোখটা আমি বন্ধ করলাম, আহারে আমার সাইডের মানুষটাকেও দেখা যায় না, আমার ডানের মানুষটাকেও দেখা যায় না, আমার বামের মানুষটাকেও দেখা যায় না, আমার সামনের মানুষটাকেও দেখা যায় না। কিন্তু এখন তো আমার চোখ খোলার শক্তি আছে, চোখটা তো আমি কিছুক্ষণ পরেই খুলে ফেলবো। চোখটা খুললে আবারও আমার ডানের মানুষটাকে দেখব, বামের মানুষটাকে দেখব, সামনের মানুষটাকে দেখব। কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এই চক্ষুটা যখন আমার বন্ধ হয়ে যাবে, এই চক্ষুটা আমার আবার আর খুলতে পারবো না,
তখন আমার ডানে ছেলে থাকবে, বামে মেয়ে থাকবে, সামনে স্ত্রী থাকবে, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন থাকবে। কাউরের সাথে আমি কথাও বলতে পারবো না, কাউকে দেখতেও পারবো না। ও মুসলমান, চোখটা বন্ধ করলেই বোঝা যায় আমার শুরু থেকে শেষ পর্যন্ত কি হতে পারে, আমার কবরের মুহূর্তে কি হতে পারে। চোখটা বন্ধ করলেই বোঝা যায়। আমরা চোখটা একটু খুলি, চোখটা সকলেই খুলি। চোখটা খোলার পরে এখন তো আমরা সবকিছু দেখতে পাই। মানুষের জীবনটা দেখেন, মানুষের শেষ পর্যন্ত যে জীবনটা আছে, এই শেষ পর্যন্ত জীবনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, হে বান্দা তুমি তো গুনাহ করবে, হে বান্দা তুমি তো জিনা ব্যভিচার বিভিন্ন রকমের কাজ অপকর্ম করবে, তোমার জন্য আমি আল্লাহ একটা কাজ দিচ্ছি, একটা টিপস দিচ্ছি, তোমাকে আমি একটা আমল দিচ্ছি। এই আমলটা যদি করতে পারো তাহলে তোমার জীবনের আমলগুলো, জীবনের গুনাহগুলো আমি মাফ করব। সূরাত নূহ 10, 11, 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله سبحانه وتعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা, তোমার জীবনের গুনাহ মাফ হবে। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 3 নাম্বার, ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, তোমার মাল অর্থ সম্পদ অভাব অনটন আমি দূর করে দিব। 4 নাম্বার, ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আচ্ছা বলেন তো, এমন কোন মানুষ পৃথিবীতে আছে কিনা যার কোনো সন্তান নাই? যে মানুষটার সন্তান নাই, সে তার ভাইয়ের সন্তানকে দেখে আফসোস লাগে, হায় রে আমার যদি একটা সন্তান হতো। যে মানুষটার মেয়ে কন্যা নাই, মেয়ে সন্তান নাই, তার ভাইয়ের মেয়েটা দেখে আফসোস লাগে, আল্লাহ আমাকে একটা মেয়ে কন্যা সন্তান দান করেন। যে মানুষটার ছেলে নাই, এই মানুষটা আফসোস করে, হায় হায় আমার ভাইয়ের সন্তান হলো, ছেলে হলো, আমার ছেলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা সন্তান দেওয়ার মালিক তো আমি, তোমাকে মেয়ে দেওয়ার মালিক আমি, তোমাকে ছেলে দেওয়ার মালিক আমি। তোমাকে সমস্ত ডাক্তার যদি চিকিৎসা করার পরে এই কথা বলে দিয়েছে, হে ভাই তোমার আর সন্তান নেওয়ার ক্ষমতা নাই, তোমার স্ত্রীরও সন্তান নেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ডাক্তাররা তোমাকে ফেরত দিতে পারে, ডাক্তাররা তোমাকে সন্তান না হওয়ার নৈরাশতা দিতে পারে। আমি আল্লাহর কাছে তুমি বেশি বেশি ইস্তেগফার করতে থাকো আর এইরকম তওবা করতে থাকো, আমি আল্লাহ তাআলা যৌবনতার শক্তি তোমাকে ফেরত দিব। তোমার মাধ্যমে আল্লাহ তাআলা, আমি আল্লাহ ফুটফুটে সন্তান দান করে দেব। সুবহানাল্লাহ। যার মেয়ে নাই, যার সন্তান নাই, ভাতিজাকে দেখে অনেক মায়া লাগে, আফসোস লাগে। কি কাজ করবেন জানেন? আমাদের যুবকরা তো আসলে অসংখ্য অগণিত মানুষ আছি যারা নামাজ পড়ি না। নামাজের ক্ষেত্রে, নামাজের ব্যাপারে একটা কথা আমি বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের 2 চক্ষু দেওয়া, আমাদেরকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছেন। এই 2টা চক্ষু দিয়ে যখন আমরা দেখি, 2টা কান দিয়ে শ্রবণ করি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করি। এরপরে যখন ফজরের আজান হয়ে যায়, আমরা ঘুমাইলাম, ফজরের আজান হয়ে গেল, আজান হওয়ার পরে এই আজানের ধ্বনি কানে আসলো, আমি ঘুমাই থাকলাম। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার দেওয়া চোখ দিয়ে সে দেখে, আপনার দেওয়া কান দিয়ে সে শ্রবণ করে, আপনার দেওয়া নাক দিয়ে সে ঘেরান নেয়, আপনার দেওয়া হাত দিয়ে সে স্পর্শ করে, আপনার দেওয়া পা দিয়ে সে বিচরণ করে, আপনার দেওয়া ঘুম নিয়ে সে শান্তিতে ঘুমায়, আপনার দেওয়া অর্থ সম্পদ নিয়ে সে বিছানা বালিশ কিনেছে, সেখানে ঘুমায় আছে। আপনার আজান হয়ে যায়, আপনার আজান নাম উচ্চারণ হয়ে যায়, ফজরের আজান হয়ে গেছে, আপনার নাফরমান বান্দা আপনার খায়, আপনার দেওয়া রিজিক পান করে, আপনার দেওয়া পানি ব্যবহার করে, আপনার দেওয়া বাতাস ব্যবহার করে, আপনার দেওয়া অর্থ সম্পদ ব্যবহার করে। আল্লাহ আপনার নাম উচ্চারণ হয়ে গেছে, এই বান্দা তো আপনার কথা শুনলো না, কাজে আমরা তাকে ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ। ফেরেশতাদের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হে ফেরেশতারা এত অধৈর্য হছো কেন? এটা তো আর কেউ না, এটা আমার বান্দা, যেই বান্দাকে আমি 10 মাস 10 দিন ধরে বানিয়েছি,
যেই বান্দাকে আমি আল্লাহ তো কোনো জিনিস বানাতে এক মুহূর্ত সময় লাগে না, কুন বললেই হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। সেই আল্লাহ আমি আমার বান্দাকে মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে বানিয়েছি। তার চোখের জায়গায় চোখ একবার লাগিয়েছি তো বারবার দেখিয়েছি, দেখি আমার হয়েছে কিনা। এত সুন্দর করে আমি এই বান্দাকে সৃষ্টি করলাম, তোমরা কি এত তাড়াতাড়ি তাকে ধ্বংস করতে চাচ্ছ? না 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 বান্দা, হে ফেরেশতারা, তাকে ফজরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আমার মায়ার বান্দা, আমার মুহাব্বতের বান্দা, আমার ভালোবাসার বান্দা জোহরের আজানের সময় নিশ্চয় মসজিদে চলে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো, আমার বান্দা ফজরের সময় মসজিদে যায় নাই তো কি হয়েছে? জোহরের সময় নিশ্চয়ই মসজিদে চলে যাবে। কপালপুরা বান্দা, জোহরের আজান হয়ে গেল, মসজিদে গেল না। আবারও ফেরেশতারা বলে, আল্লাহ কই আপনার বান্দা তো জোহরেও গেল না। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, কেন এত অধৈর্য হয়েছ? এটা তো আমার মায়ার বান্দা, আমার ভালোবাসার বান্দা, আমারই তো বান্দা, আমারই তো নিজের কুদরতি শক্তি দিয়ে তৈরি করেছি কাজে। আচ্ছা দেখো তো, আরেকটু সময় দাও, আসর পর্যন্ত একটু সময় দাও, নিশ্চয়ই আমার বান্দা আসরের নামাজের সময় মসজিদে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। আসরের সময় যখন গেল না, আবারও ফেরেশতারা অভিযোগ। আল্লাহ বলেন, মাগরিব পর্যন্ত সময় দাও, মাগরিবেও গেল না। আবারও অভিযোগ। আল্লাহ বলেন, এশা পর্যন্ত সময় দাও, এশাও গেল না। আবারও অভিযোগ। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আচ্ছা ফজর পর্যন্ত সময় দাও, একটা দিনেই তো গেল, আচ্ছা আরেকটা দিন আমার বান্দাকে সময় দাও। দ্বিতীয় দিনও যখন গেল না, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ একটা দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, এই বান্দা তো আপনার কথা মানে না, আপনার কথা শুনে না, আপনার আওয়াজ চলে আসে, কই মসজিদে তো যায় না, আমাদেরকে অনুমতি দেন, আমরা তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমি তো মায়ার খোদা, আমি তো মায়াবী খোদা, আমি তো রহমান, আমি তো রহিম, তোমরা কি মনে করো? আমি তো এমন ভালোবাসি। কিরকম ভালোবাসি? উদাহরণস্বরূপ, একজন মায়ের যদি, একজন বাবার যদি 5 জন সন্তান থাকে, 4টা সন্তানে মা বাবার কথা শুনে, একটা সন্তান মা বাবার কথা শুনে না। এই সন্তান কোনো কারণে অবাধ্য হয়ে গেছে, 20 বছর পর্যন্ত মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে নাই, ঢাকায় বা বিদেশে গিয়ে একবারে মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এরপরেও যদি দীর্ঘদিন যাবত এই সম্পর্ক ছিন্ন করা মানুষটা, সম্পর্ক ছিন্ন করা এই সন্তানটা যদি কোনো একদিন ভুল বুঝে মায়ের দরজার সামনে আসে, রাত 10টার সময় চলে আসছে, মায়ের দরজা নক করছে, মাগো আমি আমার ভুল বুঝেছি, আমি আর ভুল করব না, আমাকে মাফ করে দেন। বলেন তো কোনো মা এই জিনিসটা সহ্য করতে পারবে? 20 বছর পর্যন্ত তো এই মাকে মানে নাই, 20 বছর পর্যন্ত তো এই মায়ের সাথে কথা বলে নাই। মা ডাক দিতে দেরি হবে, কিন্তু এই বাচ্চার জন্য দরজাটা খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ, হয় কি না? মা যখন দরজা খুলে দিবে, মায়ের পা ধরে সন্তান বলবে, মাগো আমি 20 বছর তোমার সাথে সম্পর্ক করি নাই, 20 বছর তোমার সাথে কথা বলি নাই। মা বলবে, বাবা তুমি এতদিন ছিলা কোথায়? আমি তোমার সাথে বহু রকমের চেষ্টা করেছি কথা বলার জন্য, তোমার বাপ আমাকে নিষেধ করেছে, তোমার ভাই আমাকে নিষেধ করেছে, আমি বেকুল হয়ে যাই। আমি যখন খানার প্লেটে বসি, আমার 4টা বাধ্য সন্তানের কথা স্মরণ হয় না, একটা অবাধ্য সন্তান তুমি 20 বছর থেকে সম্পর্ক ছিন্ন করেছো, তোমার কথা স্মরণ হয়ে আমি গরুর মাংসটা আমি মুখে দিতে পারি নাই। বাবা গো, তুমি আজকে ফিরে এসেছো, আসো তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার কোলে আসো, আমি তোমার মা, তোমাকে সম্পূর্ণ মাফ করে দিয়ে তোমার কলিজার টুকরা হিসেবে আমি গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, মাত্র 1% মোহাব্বতেই না আমি দুনিয়ায় দিয়েছি, 1 ভাগ মোহাব্বতেই না আমি দুনিয়ায় দিয়েছি। এই মোহাব্বতের কারণে যদি, এই ভালোবাসার কারণে যদি মা ছেলেকে এত মোহাব্বত করে, মা মেয়েকে এত মোহাব্বত করে, বাঘ যদি বাঘের বাচ্চাকে এত মোহাব্বত করে, কুকুর যদি কুকুরের বাচ্চাকে এত মোহাব্বত করে, তাম পৃথিবীর মধ্যে যদি মুরগির বাচ্চারা মুরগির মা তাদেরকে এত মোহাব্বত করে, হাঁসের বাচ্চাদেরকে হাঁসের মা যদি এত মোহাব্বত করে, 1 ভাগ ভালোবাসাই না আমি দিয়েছি। আমি আল্লাহর কাছে আরো 99 ভাগ ভালোবাসা আছে। হে ফেরেশতারা, একটা সপ্তাহ নামাজ পড়ে নাই তো কি হয়েছে?
আরো একটা সপ্তাহ আমি আমার বান্দার জন্য বানিয়ে দিলাম। 1 বছর গেছে তো কি হয়েছে, 24 সাল চলে গেল, 25 সাল পর্যন্ত তাকে সময় দাও। আমার বান্দা নিশ্চয়ই 25 সালে ভুল বুঝে আমি আল্লাহ তাআলার মসজিদে সিজদা দিবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, সন্তান দেওয়ার মালিক আমি। তোমার সন্তান নাই, কার কাছে সন্তান চাও? তোমার সন্তান নাই, আমার কাছে সন্তান চাও। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার বড় বেশি বেশি করে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দান করব। 3 নম্বর কাজ, আল্লাহ রাসূলের অনুসরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন, তিনি তো একজন মানুষ ছিলেন, তিনি তো ভাত খেয়েছেন, তিনি তো পানি পান করেছেন, তিনি তো বাথরুমে গিয়েছেন, তিনি তো বাথরুম থেকে বের হয়ে আসছেন, মসজিদে গমন করেছেন, মসজিদ থেকে বের হয়ে আসছেন। আমরাও তো এগুলো কাজেই করি, তাহলে আমার কাজটা যদি রাসূলের কাজের সাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করে, বান্দা তুমি যদি তোমার খোদাকে মহব্বত করতে চাও, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে চাও, তাহলে আসো আমার রাসূলের সুন্নতগুলো তোমরা মানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি আপনার বান্দাকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে চায়, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের অর্থ হলো, ও বান্দা, আমি আজকে কিছু আমল দিয়ে যাচ্ছি, এই আমলগুলো আজকের থেকেই ইনশাআল্লাহ আমরা প্রয়োগ করা শুরু করে দিব, আমরা আমলগুলো করা শুরু করে দিব। 1 নম্বর আমল হলো, আমরা যখন বাথরুমে প্রবেশ করব, বাম পা দিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ। কে কে বাম পা দিয়ে প্রবেশ করব বলেন দেখি, হাত তুলেন ভাই, হাত তুলেন, হাত নামান। বাথরুম থেকে বের হব, ডান পা দিয়ে বের হব। ভাত খাবো, ডান হাত দিয়ে খাবো। পানি পান করব, ডান হাত দিয়ে পানি পান করব। ডান দিক থেকে খানা খাবো। আমি আমার জামাটা যে পরবো, ডান হাতটা আমি আগে ঢুকাইয়ে দিব। আমি আমার গেঞ্জিটা যে পরবো, ডান হাতটা আগে ঢুকাইয়ে দিব। আমি মুজাটা যে পরবো, ডান পাটা আগে মুজা ঢুকাই দিব। আমি আমার জুতাটা পরবো, ডান পায়ের জুতাটা আগে পরিধান করব। যখন আমি জামাটা খুলবো, বাম হাতের জামাটা আগে খুলে নিব। যখন আমি গেঞ্জিটা খুলে ফেলবো, বাম হাতের হাতলিটা থেকে আগে খুলে নিব। যখন আমি জুতাটা খুলবো, বাম পায়ের জুতাটা আগে খুলে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ তাআলাই বলে, আমার হাবিবকে ভালোবাসার অর্থ হলো, আমার হাবিবকে অনুসরণ করার অর্থ হলো, যে হাবিব আমার মাথার চুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মাথার চুল রেখেছেন। ও যুবক ভাইরা, আজকে আমরা নেইমারকে অনুসরণ করে মাথার চুল অনুসরণ করি। আজকে আমরা মেসি একজন খেলোয়াড়, একজন নাস্তিক মুরতাদ, একজন বেদিন, তাকে অনুসরণ করতে গিয়ে আমার মাথার চুলের সাইজ করেছি। আমি আমার পরনের মধ্যে তার গেঞ্জিটা নিয়ে এসেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার গুনাহ মাফ করে দিতে চাও, তাহলে তোমার মাথার চুলের সাইজটা আল্লাহ রাসূলের মতো সাইজ করো। তোমার দাড়িটা আল্লাহ রাসূলের মতো করে নাও। তোমার পোশাকটা আল্লাহ রাসূলের মতো করে নাও। তোমার খাওয়াটা আল্লাহ রাসূলের মতো করে নাও। তোমার বাথরুমে প্রবেশ করাটা বাম পা দিয়ে প্রবেশ করো, ডান পা দিয়ে বের হও। তোমার পোশাক পরিধান করাটা পরিধান করো ডান হাত দিয়ে, আর বের করার সময় বাম হাত দিয়ে বের করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুসরণটা থাকার কারণে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, যদি তুমি দস্তরখানা দিয়ে খানা খাইতে পারো, আজকের থেকে দস্তরখানা দিয়ে খানা খাবো। খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল দস্তরখানা বিছাইয়ে খানা খেয়েছে। ও মুসলমান, আজকের থেকেই যদি আমি সকালের খানাটা দস্তরখানা দিয়া বিছাইয়া খাই, খোদার কসম করে বলি, আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তরখানা দিয়ে খানা খাওয়া কি খুব কষ্টকর বিষয়? বিছাইয়ে খাবো তো ইনশাআল্লাহ, খাবেন তো আল্লাহ গুনাহ মাফ করবে। বাথরুমের বাম পা দিয়ে প্রবেশ করবেন তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে। আল্লাহ রাসূলের অনুসরণ যদি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ মাফ করার 3 নম্বর কারণ যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। গুনাহ মাফ করার 4 নম্বর কারণ, আল্লাহ তাআলা মাফ করতে পারেন এইরকম মনোভাব নিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। সুনানুত তিরমিজির 3537 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
হাদিসটা হাদিসে কুদুসি। হাদিসে কুদুসির অর্থ হলো আল্লাহ তাআলাই বলেন স্বয়ং, শুধু জবানটা আল্লাহ রাসূলের। আল্লাহ তাআলা বলতেছেন, قال الله سبحانه وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي। হে বনি আদম, তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত চলে যায়, তোমার গুনাহ যদি দুনিয়া আসমানের শূন্যস্থান ভরপুর হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড় পর্বতের নয় স্তূপ হয়ে যায়, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে মাফ করে দেই এই আশা নিয়ে মাফ চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব, কোন ফেরেশতাদের পরোয়া আমি করব না। সুবহানাল্লাহ। ভাই, আমরা তো নিজেকে গুনাহ মনে করি না, গুনাহগার মনে করি না, অথচ আল্লাহ রাসূলের সাহাবী, সবচেয়ে বড় সাহাবী, সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে যার স্থান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো একজন মানুষ ছিলেন। তিনি তো আশারায়ে মুবাশশারার একজন, অর্থাৎ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্য থেকে এক নম্বরে তিনি নিজেকে কত বড় গুনাহগার মনে করেন দেখেন। উনি ওনার ভাষায় বলতেছেন, খুয বিলিতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কালিল মুফলিসান বিসসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল ক্বালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাদু তাআতি কলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলা মাওলাল জলিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সম্বোধন করে বলেন, হে আবু বকর, তুমি কি হয়েছো? আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ। মূসা তো একজন আল্লাহর নবী, ঈসা তো একজন আল্লাহর নবী, আদম তো একজন আল্লাহর নবী, নূহ তো একজন আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকজন নবী তো হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে কান্না করবে। আদম বলবে ইয়া নফসি, নূহ বলবেন ইয়া নফসি, শীশ বলবেন ইয়া নফসি, মূসা বলবেন ইয়া নফসি, ইউশা ইয়া নফসি, ইসমাঈল ইয়া নফসি, ইব্রাহিম ইয়া নফসি, ইসহাক ইয়া নফসি, ঈসা ইয়া নফসি। প্রত্যেকটা নবী তো ইয়া নফসি ইয়া নফসি, হায় আল্লাহ আমার কি হবে, হায় আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। নবীরা যদি আমাকে বাঁচান আমাকে বাঁচান শব্দটা বলতে পারে, হে আবু বকর, তুমি মাত্র কি হয়েছো? তুমি তো কেবলমাত্র একজন উম্মত, তুমি তো কেবলমাত্র একজন মানুষ হয়েছো। আল্লাহর নবীরা যদি ইয়া নফসি করতে পারে, তাহলে তুমি এত বড় গুনাহগার, নিজেকে সম্বোধন করে বলেন তুমি এত বড় গুনাহগার, এখনো সময় আছে, তুমি তওবা করে নাও, আল্লাহর কাছে খাস বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে যদি এত বড় গুনাহগার মনে করে কান্না করতে পারেন, তাহলে আমি আর আপনি কে হয়েছি? এ কারণে আমাদের জন্য উচিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত দিক নির্দেশনা আছে, যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজগুলো করে আমাদের গুনাহ মাফ করে নেওয়া। তাহলে 4 নম্বর বললাম, আল্লাহ তাআলা মাফ করে দেন এরকম বিষয় নিয়ে আমরা মাফ করব। 5 নম্বর, সকলেই অনেকেই জানি না, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 515, قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد كل رطب ويابس। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত সকল, তোমরা তো মুয়াজ্জিনদেরকে চিনো, আজান দেওয়া ব্যক্তিদেরকে চিনো। আজান একজন মানুষ যতদূর দিবে, তার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে যাবে, ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা তো মনোভাব চলে আসছে, আজান তো দিবে মুয়াজ্জিন, আজান তো দিবে ইমাম, আজান তো দিবে খাদেম, আমি আবার আজান দিব কেন? হে মুসলমান, আজকে বলে যাই, কোনদিন যদি আপনার ভাগে সুযোগ আসে, মুয়াজ্জিন দেরি করে আসছে, আপনাকে আমি বলে যাচ্ছি, মাইকটা নিবেন, আজান শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক,
কোরআন হাদিস বলেছে আজান দিলে গুনাহ মাফ হয়, এইরকম ভাবে মনে মনে ভাবনা নিয়ে আপনি সুযোগ মতো একটা আজান দিয়ে দিবেন। খোদার কসম করে আল্লাহ রসুল বলেছেন এই নিয়তে আজান দিয়েছেন তো আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন না। তাহলে 5 নম্বর, আজান দিলে গুনাহ মাফ হয়ে যায়। 6 নম্বর, কোন গুনাহ যদি আমাদের হয়ে যায়, অসংখ্য অগণিত গুনাহ আমরা করে থাকি, মনে করো হঠাৎ করে কোনো একটা গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কি বললাম? গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয় না কার? কোনো ব্যক্তি নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদ 1521 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور ثم يقوم فيصلي ركعتين ثم يستغفر الله إلا غفر الله له। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত সকল, তোমরা তো গুনাহ করো, কোন সময় যদি তোমার গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে উযু করে নাও। উযু করে নিয়ে যেই স্থানে থাকো না কেন ওই স্থানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আল্লাহর হাবিব বলেন, স্পষ্ট সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, 2 রাকাত সালাতুত তওবা পড়েন, আপনি যে গুনাহটা করলেন এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা মাররাতিন ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন হাল ইয়াবকি মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইউন قال رسول الله صلى الله عليه وسلم وذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দারা, তোমরা উত্তর দাও, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, কারো দরজার পাশে যদি একটা পুকুর থাকে, ফায়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন, সেই পুকুরের মধ্যে ওই বাড়িওয়ালা প্রত্যেকটা দিন 5 মাররাতিন 5 বার গোসল করে, ঘষে মাজে গোসল করে, হাল ইয়াবকি মিন দারনিহি শাইউন, এই 5 বার ঘষে মাজে গোসল করার পরে তার শরীরে কি বিন্দু পরিমাণের ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাইউন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি ঘষে মাজে গোসল করে তাহলে এই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হুবহু উদাহরণ হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, ঘষে মানজে তার গুনাহগুলো মাফ করে নিবে, তার জীবনের মধ্যে একটা গুনাহ থাকবে না। এ কারণে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজের আরো বহু ফজিলত আছে। আরেকটা ফজিলত বলে নেব, এটাও সহিহ মুসলিমের হাদিস, 666 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطوته أحدهما تحط خطيئة والأخرى ترفع درجة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিন, কোন মানুষ ঘরের মধ্যে নিজের বাড়িতে উযু করলো, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, অতঃপর রাস্তা চলতে থাকলো আল্লাহর কোন ঘরে যাওয়ার জন্য, লিয়াকযিয়া ফরিজাতাম মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজ নামাজগুলোর মধ্যে থেকে কোন ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত খাতওয়াতাহু, তার 2টা পা 2 ভাগ হয়ে যায়, আহাদুহুমা তাহুত্তু খতিআতান, তার একটা পায়ের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আরেকটা পা যতদূর অগ্রসর হয় ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ভাই, এ কারণেই তো দেখবেন আমরা যারা হুজুররা আছি, আমরা যারা আলেম আর হাফেজ আছি, আচ্ছা কয়জন আলেম হাফেজ বড়লোক, কোটি কোটি টাকার মালিক, এরপরও এদের সম্মান দেখেন আল্লাহ তাআলা কতটুকু সম্মান দিয়েছে। আজকে আমরা যতটুকু গরিব, কোন রকমের আবাদ, কোন রকমের আয় উপার্জন আমাদের তেমন বেশি নাই, মাদ্রাসায় চাকরি করি মাত্র 10,000 টাকা মাস, এই 10,000 টাকা মাস দিয়েও 5 মাস আবার বাকি, এরপরেও দেখবেন এক একজন হুজুরের চলাফেরা পাঞ্জাবি লন্ড্রি ছাড়া চলে না,
টুপি এক একটার দাম 100 টাকা, মোজা চামড়ার মোজা ছাড়া চলে না, এক জোড়া চামড়ার মোজার দাম হলো 500 থেকে 700 টাকা। এত উপার্জন করে কেমনে? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই বান্দা আল্লাহ তাআলার দিকে সাড়া দেয়, সময় মতো মসজিদে যায়, তার এক পা দিয়ে গুনাহ মাফ হয়, আরেক পায়ে তার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মজার হাদিস 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে, সহিহ বুখারীর 662 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد او راح اعد الله له نزله من الجنه كلما غدا او راح। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গদা ইলাল মসজিদ, যে ব্যক্তি সকালে মসজিদে গেল, আর আহা ইলাল মসজিদ, দুপুরে আসরে মাগরিবে এশায় মসজিদে গেল, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যত ওয়াক্ত নামাজে মসজিদে যাচ্ছে ততবার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানদারি বরাদ্দ করে রাখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত রবিআহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের 481 নম্বর হাদিস। হযরত রবিআহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল ইয়া রবিআহ ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ قال رسول الله صلى الله عليه وسلم أو غير ذلك قال لا قال فاعني عليك بكثرة السجود। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত রবিআহ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূলের উযুর পানির ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, হে রবিআহ, এই মুহূর্তটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই সময় সবাই ঘুমাই থাকে, এই সময় সবাই ঘুমায় আছে। আচ্ছা, এই সময় তুমি আর আমি তো নামাজের জন্য উঠেছি, আচ্ছা তুমি এই সময়টাকে সুযোগ মনে করে আমার কাছে তুমি চাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, তুমি যা চাইবা আল্লাহ তাই দান করবে। সুবহানাল্লাহ। তুমি কি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রবিআহ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি কি চাও? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু চাই না, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমার একটা জিনিসই চাওয়া, সেটা হলো আমি যেন জান্নাতে আপনি রাসূলের সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আওয়া গায়রা যালিক, এটা বাদ দিয়ে আর কিছু চাও? উনি বললেন, লা, আমি আর কিছু চাই না, হুয়া যাকা, এটাই আমার চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নী আলাইকা বিকাসরাতিস সুজুদ। হে রবিআহ, তুমি যদি জান্নাতের মধ্যে আমি রাসূলের পাশাপাশি থাকতে চাও, আমি রাসূলের সাথে থাকতে চাও, আমি রাসূলের মতো উচ্চ মর্যাদায় থাকতে চাও, তাহলে তুমি বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। সিজদা করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এ কারণে সিজদা হয় কিসের কারণে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আরো কি উপকার দেন আমাদের, আরো কি পুরস্কার দান করেন দেখেন। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে, তার মধ্যে থেকে এটাও একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন নামাজ শুরু করে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানা ওয়া লা ইলাহা গায়রুক, নামাজের সানাটা যখন পড়ে, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এরকম ভাবে যখন রব্বুন রব্বুন শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন রব্বুন শব্দটা উচ্চারণ করে, এই মানুষটা যখন মৃত্যুবরণ করে সর্বপ্রথম কবরের মধ্যে যে প্রশ্নটা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এই মানুষটাকে যখন ফেরেশতারা প্রশ্ন করে, ফেরেশতারা প্রশ্ন করে, বান্দা তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা কাকে জিজ্ঞাসা করতেছো? রব শিখাইতেছো কাকে? এই বান্দা তো দুনিয়ার মধ্যে এক রাকাত নামাজে 5 থেকে 7 বার রব্বুন শব্দ উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজের মধ্যে শত শতবার রব্বুন শব্দটা উচ্চারণ করেছে। রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা রব্বুন শব্দ উচ্চারণ করেছে।
সেজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা রব্বুল শব্দ উচ্চারণ করেছে। প্রথম রাকাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রব্বুল শব্দ উচ্চারণ করেছে। আমার বান্দা দুনিয়ার মধ্যে লাখো কোটি বার আমার নাম উচ্চারণ করার কারণে কবরের প্রথম উত্তর আমি তাকে বেলা সিখতা অর্থাৎ চিন্তা ভাবনা ছাড়াই উচ্চারণ করে দিলাম। ওই বান্দার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে দেয় রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে তো রব্বুল শব্দ জানেই নাকি। এ কারণে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যেহেতু রব্বুল শব্দ উচ্চারণ হয়, ভাই আপনি যতটুকু শিখেছেন, আপনার সূরা ফাতিহা শুদ্ধ আছে আর নাই আছে এটা আরেক দিকে, কিন্তু কথা হলো আলহামদুলিল্লাহি রব্বুন তো বলতে পারেছেন। রব্বুন বলার কারণে কবরের মধ্যে সর্বপ্রথম সওয়াল জবাব আল্লাহ তাআলা আপনার মুখ দিয়ে বের করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, নামাজের অসংখ্য অগণিত ফাজাইল আছে। আমরা রিজিক তালাশ করি, উদাহরণস্বরূপ প্রত্যেকটা মানুষ তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বহু রকমের কাজ করি। আমরা নিজের চাকরির দিকে তাকাইয়া, ব্যবসার দিকে তাকাইয়া, আমার কর্মের দিকে তাকাইয়া এক ওয়াক্ত নামাজও আমি পড়ি না। ফজর যায়, জোহর যায়, আসর, মাগরিব, এশা সব ওয়াক্ত নামাজ চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে নামাজটা আমি দিয়েছি কি কারণে জানো? তুমি তো রিজিক তালাশ করতেছো তোমার ক্ষেতের মধ্যে, তুমি তো রিজিক তালাশ করতেছো তোমার চাকরির মধ্যে, তুমি তো রিজিক তালাশ করতেছো তোমার আয় উপার্জনের মধ্যে, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে, তোমার দোকানের মধ্যে, তোমার বিভিন্ন জায়গার মধ্যে রিজিক তালাশ করতেছো। না না না, রিজিক তোমার ব্যবসার মধ্যে নাই, রিজিক তোমার চাকরির মধ্যে নাই, রিজিক তোমার ফসলের মধ্যে নাই, রিজিক তোমার আলুর মধ্যে নাই, রিজিক তোমার ভুট্টার মধ্যে নাই, রিজিক তোমার ধানের মধ্যে নাই। রিজিক তো হলো তুমি বান্দা আমার স্মরণ করো, আমার উপাসনা করো, আমার ইবাদত করো, আমার নামাজ পড়ো, আমি তোমাকে রিজিকের ভরপুর দান করবো। সুবহানাল্লাহ। সূরাত তাহা 132 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله سبحانه وتعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا। হে হাবিব, আপনি নিজেও নামাজ পড়েন এবং আপনার সঙ্গী সাথী, আপনার পরিবারবর্গ সকলকে সুন্দর রাজকীয় পোশাক কেন পরিধান করালেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফাইকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, হে উম্মত, হে আমার বান্দা বান্দি, তোমার সন্তানকে যে তুমি দ্বিধা না করে ডাক্তার না বানিয়ে, ইঞ্জিনিয়ার না বানিয়ে অথবা ইঞ্জিনিয়ার বানাবা, সর্বপ্রথম কোরআন শুদ্ধ করবে, এই নিয়তে তুমি মাদ্রাসায় দিয়েছ। একবার আলিফ বলেছে শুদ্ধ হয় নাই, দুইবার আলিফ বলেছে শুদ্ধ হয় নাই, যতবার আলিফ বলেছে ততবার আলিফ বলাটা আমি কবুল করে নিয়েছি। কোরআন শিক্ষা করার কারণে আজকে আমি তোমাদের হাসরের ময়দানে রাজকীয় পোশাক তোমাদেরকে আমি পরিধান করালাম। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত ফাজাইল আমাদেরকে দান করেছেন। ইলমের ক্ষেত্রে একটা ফাজাইল বলি, এটা বলে শেষ করে দিব, আসলে বেশি রাত হলে। ইলমের ক্ষেত্রে একটা ফাজাইল বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান তিরমিজির 2647 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বের হলো, অর্থাৎ আলিফ উচ্চারণ করার জন্য ঘর থেকে বের হলো, এখনো আলিফ উচ্চারণ করা শিখেও নাই, এখনো জানেও না যে আলিফ কাকে বলে, এখনো জানেও না বা কাকে বলে, এখনো আরবি হরফগুলোও জানে না, শুধু আজকে নতুন ভর্তি করানোর জন্য ঘর থেকে বের করেছেন। আল্লাহর হাবিব বলেন, ঘর থেকে বের করার সাথে সাথে তার গার্জিয়ান, ওই বান্দা সহ তার পরিবারের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। তার রিজিকের ব্যাপারে, তার চাকরির ব্যাপারে, তার ফসলের ক্ষেত্রে, তার ব্যবসার ব্যাপারে, তার সুস্থতার ক্ষেত্রে, তার ছেলে বিদেশ যাবে সেই ব্যাপারে, বিদেশ যাবে টাকা আটকে আছে সেই ব্যাপারে, তার বিপদ আছে মোচন করে দেওয়ার ব্যাপারে, তার চিন্তা ভাবনা আছে আল্লাহ তাআলা দূর করে দেওয়ার ব্যাপারে, তার অসুস্থতাকে সুস্থ করে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সব কিছুর জিম্মাদারি ওই দিন থেকেই নিয়ে নেন। সুবহানাল্লাহ। এ কারণে
আমাদের জন্য, আমাদের যাদের সন্তান আছে, আমাদের যাদের নাতি আছে, আমাদের যাদের বেটা ভাতিজা আছে, আমাদের যাতে ভাতিজি আছে, আমাদের মেয়ে কন্যা হোক ছেলে কন্যা হোক, তাদেরকে কমপক্ষে কোরআন শুদ্ধ করার জন্য মাদ্রাসায় দিব, কোরআনটা শুদ্ধ পড়ার জন্য মাদ্রাসা মসজিদে দিব। দেখবেন ইনশাআল্লাহ আপনি ডাক্তার বানান কোনো সমস্যা নাই, আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই, আপনি বড় জেনারেল শিক্ষিত বানান কোনো রকমের সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনটা আপনি শুদ্ধ করার চেষ্টা আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি নামাজের ফজিলত বললাম, এই যে সর্বপ্রথম যে কথাটা বলেছিলাম, কয়েকটা কথা বলেছিলাম কি কি কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, সেই ব্যাপারে আমি বলেছিলাম 8টা কারণ বলেছিলাম। মোট হলো 15টা কারণ। তার মধ্য থেকে 9 নম্বর হলো জামাতের সাথে নামাজ পড়লেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দলিল হলো সহিহ বুখারীর 6307 নম্বর হাদিস উচ্চারণ করে তর্জমা করার আর সময় নাই। 9 নম্বর হলো জিকিরের মজলিসে বসে, অর্থাৎ এই যে আমরা বসছি এখানে বসলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দলিল হলো সহিহ মুসলিমের 2675 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন কদ গফারতু লাহুম ওয়া আতাইতুহুম মা সালু। এই মজলিসের মধ্যে যারা বসে আছে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, এবং তারা যা কিছু চায় সব কিছুই আমি দিয়ে দিলাম। তাহলে 10 নম্বর হলো এই জিকিরের মজলিসে যারা বসে থাকে তাদের গুনাহ মাফ হয়ে যায়। 11 নম্বর হলো যারা স্বয়ং জিকির করে তাদেরও গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। দলিল হলো সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। কোন ব্যক্তি যদি কোনো দিনে 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা বলতে পারে, সাগরের ফেনার মতো গুনাহ হলেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে 12 নম্বর হলো গুনাহ করব না এরকম প্রতিজ্ঞা আমাদের করতে হবে, হিম্মত করতে হবে যে আমি গুনাহ করব না, আমি সেখানে যাবই না, এরকম প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের 2464 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু মিনাল মুমিনিজ যায়ীফ। প্রতিজ্ঞাওয়ালা হিম্মতওয়ালা মুমিন, শক্তিশালী মুমিন হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুমিন দুর্বল মুমিনের চেয়ে। 13 নম্বর হলো গুনার সুযোগ আসলেও আমরা গুনাহ করব না। উদাহরণস্বরূপ আপনার জিনা করার একটা নিয়ত করে ফেলেছেন, যাচ্ছেন, সুযোগ আসছে আপনি জিনা করবেন না, দেখবেন সেখানেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। দলিল সহিহ মুসলিমের 130 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু আহসানাতান ওয়াহিদা। কোন ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে, ভালো কাজটা করতে পারে নাই, এরপরেও একটা সওয়াব দান করবে। কোন ব্যক্তি ভালো কাজ নিয়ত করেছে, ভালো কাজটা করেই ফেলেছে, 10 থেকে 700 পর্যন্ত সওয়াব দান করবেন। কোন ব্যক্তি খারাপ কাজ করার নিয়ত করেছে কিন্তু খারাপ কাজটা করে নাই, আল্লাহ তাআলা তার গুনাহ লিখবেন না, বরঞ্চ খারাপ কাজ নিয়ত করেছে, খারাপ কাজটা করে নাই, এর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে 13 নম্বর গেল। 14 নম্বর হলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করলে বা গুনাহ না করলে জান্নাত পাওয়া যায়, এই আশা নিয়ে আমরা গুনাহ করব না। যদি এরকম হয় তারপরেও গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। সূরাতুন নাজিআতের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দা, যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দিল, তার ঠিকানা আমি জান্নাতে করে দিলাম, সুবহানাল্লাহ। 15 নম্বর হলো যে ব্যক্তি গুনাহ করলে ক্ষতি হয় এই মনোভাব নিয়ে গুনাহ করবে না, তারও গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। দলিল হলো সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা অপেক্ষায় থাকো, আগামী কালকে তুমি কি করতেছো এটার চিন্তা ভাবনা করো, এটার চিন্তা ভাবনা করে তোমরা গুনাহ থেকে বিরত থাকো। গুনাহ থেকে বিরত থাকতে পারলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই হলো আমাদের 15টা কাজ, যে 15টা কাজ করলে আমাদের গুনাহ ইনশাআল্লাহ মাফ হবেই হবে, কোনো রকমের সমস্যা নাই, সন্দেহেরও কোনো অবকাশ নাই। আমি যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করে আমাদের যুবকদের জন্য একটা হাদিস আমি শেষে বলে যাই, সময় তো শেষ।